ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ঘোষণা করেছেন আদালত। 2020 সালে নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ প্রমাণিত হওয়া মেয়র তাপসের ফলকে অবৈধ ঘোষণা করে বিএনপি নেতা ইশরাক হোসেনকে জয়ী ঘোষণা করেন নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ নুরুল ইসলাম। এ রায়ে মেয়র হিসেবে শপথ নিতে বাধা নেই ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের বলে জানান তার আইনজীবীরা। তবে দলের ইতিবাচক সাড়া পেলে মেয়রের দায়িত্ব নিতে চান ইশরাক হোসেন। নাজিবুর রহমানের রিপোর্ট। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। দলীয় সরকারের অধীনে আধিপত্য বিস্তার করে 2020 সালে ঢাকা দক্ষিণ সিটির মেয়র নির্বাচনে জয় পায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী শেখ ফজলে নূর তাপস। নির্বাচনে ভোট চুরি ও অনিয়মের অভিযোগ আনেন বিএনপি সমর্থিত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। ফলাফল ও গ্যাজেট বাতিল চেয়ে নির্বাচনের 1 মাস পর আদালতে মামলা করেন ইশরাক হোসেন। আসামি করা হয় তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা, বিজয়ী প্রার্থী শেখ ফজলে নূর তাপস ও তৎকালীন রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেন সহ 8 জনকে। এ মামলায় 6 জনের সাক্ষ্য গ্রহণ শেষে বৃহস্পতিবার ভোট গ্রহণে কারচুপি ও অনিয়ম প্রমাণিত হওয়ায় শেখ ফজলে নূর তাপসের মেয়র পদ বাতিল করে বিএনপি সমর্থিত প্রার্থী ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করেন আদালত। গ্যাজেট পাশ হলে মেয়র হিসেবে শপথ নিতে কোনো বাধা নেই বলে জানান ইশরাকের আইনজীবী। এই নির্বাচনে যে একটি ত্রুটিপূর্ণ নির্বাচন ছিল, ইভিএম জালিয়াতি ছিল, ভোট ডাকাতি ছিল, ওই নির্বাচনটিকে অবৈধ ঘোষণা করেছে এবং ইঞ্জিনিয়ার ইশরাক সাহেবকে মেয়র হিসেবে ডিক্লেয়ার দিয়েছে। অচিরেই নির্বাচন কমিশন কর্তৃক গ্যাজেট হবে এবং সেই গ্যাজেটের মাধ্যমে ইনশাআল্লাহ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে অচিরেই মেয়র হিসেবে উনি শপথ গ্রহণ করবেন। রায়ের পর বিজয়ী ইশরাক হোসেন বলেন, অনিয়মই ছিল আওয়ামী লীগ নেতাদের জয়ের হাতিয়ার। দলের সমর্থন পেলে মেয়র হিসেবে শপথ নিতে চান তিনি। হাসিনার ভাতিজা খুনি তাপস সে নিজে আদালতে হস্তক্ষেপ করে আমাদের এই মামলার প্রক্রিয়াটিকে বাধাগ্রস্ত করে বন্ধ করে রেখেছিল। আমরা আইনি প্রক্রিয়া অনুসরণ করে আদালতে সমস্ত তথ্য সাক্ষী প্রমাণাদি দিয়ে এবং মামলা লড়ে আমরা জিতে এসেছি। রায়ের পর রাজধানীর পল্টনে দলীয় কার্যালয়ে যান ইশরাক হোসেন। এ সময় তিনি বলেন, সবার আগে জাতীয় নির্বাচনকে প্রাধান্য দিচ্ছে বিএনপি। আমাদের দলীয় সিদ্ধান্ত, আমি যদি ভুল না করি, আমি জানি যে সবার আগে আমরা জাতীয় নির্বাচনকে প্রাধান্য দেওয়া হচ্ছে এবং আমিও ব্যক্তিগতভাবে মনে করি যে স্থানীয় সরকার নির্বাচনটি হলে এখানে ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের সমূহ সম্ভাবনা রয়েছে। এখন আমি শপথ নিব কি নিব না, এটা হলো সম্পূর্ণ দলীয় সিদ্ধান্ত, যেটা আমি ইতিপূর্বে বলে এসেছি। নাজিবুর রহমান, NTV নিউজ, ঢাকা। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।